গুলি খাইছে একটা। কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ, বয়স 25 বছর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী, রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। বাবা মায়ের একমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তান হতে চেয়েছেন বিসিএস ক্যাডার। অভাবের কারণে অন্য ভাই বোনেরা লেখাপড়া করতে না পারলেও নিজের ইচ্ছায় 9 ভাই বোনের মধ্যে লেখাপড়া চালিয়ে গেছেন তিনি। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন আবু সাঈদ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বিসিএস ক্যাডার হতে চাওয়া আবু সাঈদ আজ আর আমাদের মাঝে নেই। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। পুলিশের গুলিতে নিহত হওয়ার একদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন আবু সাঈদ। সেখানে তিনি বলেন, যদি আজ আমি শহীদ হই তবে আমার নিতর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রোমে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিতের লাশ কখনো তার বাবা মা গ্রহণ করবে না। আবু সাঈদের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে কান্নার রোল পড়ে যায়। তার ছোট বোন সুমির আর্তনাদে আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠেছিল। মায়ের আহাজারিতে যেন থামছিল না। বাবা মকবুল হোসেনের কণ্ঠে কোনো কথাই নেই। তিনি শুধু সবার মুখের দিকে তাকিয়ে বলছিলেন, আমার ভুল হয়েছে ছেলেটাকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে দিয়ে। জানা যায় মঙ্গলবার তথা 16 জুলাই দুপুরে বিভিন্ন শিক্ষার্থীদের সম্মিলিত বিক্ষোভ মিছিলটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। তখন ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় এলাকা। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে শতাধিক টিয়ার সেল, রাবার বুলেট ও কয়েক রাউন্ড গুলি ছুড়ে পুলিশ। এই সংঘর্ষে মিছিলের সামনে থেকে বুক পেতে দিয়ে গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদের মৃত্যু হয়।